আরে পাদু, হঠাৎ করে অফিসে? বলছি স্যার, কাজটা কেমন হলো? হ্যাঁ, আমি যে এই অফিসে চাকরি করি, আমার কি কোনো ভ্যালু নেই? হঠাৎ করে আমার সাসপেনশন মেসেজ চলে আসলো। দুঃখের কথা আর কি বলবো বলো। একটা সিস্টেমে ফল্ট এসে গেছে, তার জন্য এরকম তোমার সাসপেনশন চলে আসছে। সিস্টেমের ফল্ট মানে স্যার? আসলে আমাদের ওই কম্পিউটারে একটা সফটওয়্যারে একটা ইরোর আসছে, সেই ইরোরে তোমার নামটা কেটে গেছে। বলছি স্যার, দেখেন আমি কিন্তু সব কিছু জানি। আপনি যা বলছেন, এক্ষুনি আমি কম্পিউটারে ধরলি পারে সব কিছু একদম টাকাটাক করে জেনে যাব কি করে কি হয়েছে কি না হয়েছে। আমার কাছে কিছুই লুকাবেন না, সত্যি করে বলেন কি হয়েছে। বলছি বাবা, তোমার আর কি লুকাবো, তোমার মাথায় যা বুদ্ধি, তুমি এক মিনিটে সবকিছু বের করে ফেলতে পারবা। মেইন কথা হচ্ছে আমাদের এই অফিস থেকে তোমার ইচ্ছা করে মানে আর কি সাসপেন্ড করা হয়েছে। কেন স্যার, আমি কি ভুল ত্রুটি করেছি যে আমাকে সাসপেন্ড করে দেওয়া হলো? কি ভুল করেছি বলেন স্যার। মানে ভুল তো কিছুই করনি, তবু এরকম করা হয়েছে। উপর মহলের থেকে চাপ আসছে যে তোমার নামটা সাসপেন্ড করে দেওয়া হোক কিছু সময়ের জন্য। স্যার, এই অফিসের জন্য আমার জীবন মরণ সবকিছু এক করে দিয়ে নতুন নতুন প্রজেক্টের জন্য আমি অ্যাপ্লাই করেছি, আর সবগুলো অ্যাপ্রুভও করেছে এই ইউএস থেকে। তার জন্য আমায় আপনারা কোথায় একটু প্রমোশন দেবেন তা না আমাকে সাসপেন্ড করে দিলেন। বলছি কি পাদু, এই বিষয়ে তো একদম ঠিক কথা বলেছো তুমি, কিন্তু আমার হাতে কিচ্ছু নেই বলো। আমার উপরে বড় বড় যেসব সাহেব আছে তারাই এই নোটিশটা পাঠিয়েছে। মানে কিসের জন্য সেটাই তো আমি জানতে পারছি না। আমার মনে হয় কি কোনো পার্টির থেকে তোমার উপরে অবজেকশন করেছে। পার্টির থেকে? হ্যাঁ, তা না হলে তো আমার লাইফে এত বছর চাকরি করছি কোনোদিন এরকম কল তো দেখিনি। মানে স্যার বুঝলাম না, কোনো প্রজেক্ট যদি আপনাদের ভালো না লাগে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার সাসপেন্ড করে দিল, বললো না যে কি হয়েছে কি না হয়েছে, একবার সুযোগও দিল না। আপনাদের ভালো না লাগলে করবো না, সেই প্রজেক্ট বন্ধ করে দেবো, কিন্তু আমার সাসপেন্ড করে দিল। হ্যাঁ, এই অভাবের দুনিয়ায় এইভাবে যদি চাকরি খেয়ে নেন আপনারা, তাহলে আমি কি করে কি করবো বলেন? বলছি বাবা দেখো, সাসপেনশন অর্ডার এসেছে 6 মাসের জন্য। 6 মাস তোমার চাকরি থাকবে না, 6 মাস পরে তুমি আবার রিজয়েনিং করতে পারবে। তো 6 মাস পর্যন্ত আমি কি করব? বলছি বাবা, এই 6 মাসে তুমি আরো রিসার্চ করো, অনেক অনেক কিছু বাড়ি বসে তৈরি করো। এখানে তো তোমার যা বলা হয় সেই হিসাবে কাজ করো, কিন্তু তোমার মাথায় যা বুদ্ধি না, তুমি এর থেকে বেশি কিছু বানাতে পারবে। কিছু একটা ট্রাই করো আর সেটা তুমি প্রমাণ করো, তারপরে দেখো এনাদের সাসপেনশন ক্যান্সেল হয়ে গিয়ে ঝপাত করে তোমার কিরকম টেনে নেয়। কিন্তু স্যার আপনি বলতে পারবেন যে কিসের জন্য এরকম হলো? হ্যাঁ, আমার তো অত কিছু বলেনি, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে তোমার এন্ট্রি পার্টি মানে তোমার বিরুদ্ধে কেউ একজন কিছু একটা করেছে, তার জন্য এরকম হয়েছে। বলছি অফিসে তো কারোর সাথে আমার এরকম কোনো শত্রুতা নেই। অফিসের লোক না, বাইরের লোক, কোনো পার্টি ফার্টির লোক হবে। আচ্ছা, দেখছি কি করা যায়। বলছি বাবা, তোমার আমি এসব কথা বলেছি কাউকে বলো না, নাহলে আমার চাকরি নিয়েও টানা হেঁচড়া পড়ে যাবে। সামনের 2 মাস পরে আমার মেয়ের বিয়ে, বুঝেছো? এখন খরচাপাতি অনেক আছে। এখন যদি এইভাবে আমার চাকরি হারা হয়ে যায় তাহলে তো একদম আমার সব কিছু শেষ হয়ে যাবে। টেনশন নেবেন না স্যার, আমার জন্য আপনার কিচ্ছু হবে না। বলছি এখন তো তোমার কোয়ার্টার ফটারও কিছু দিচ্ছে না, তো কোথায় থাকবা তুমি? কোথায় থাকবো? 1-2 দিন এখানে ওখানে থেকে বাড়ির দিকে চলে যেতে হবে। দেখি এখানে কিছু করা যায় কিনা, না হলে আবার বাড়ি চলে যেতে হবে। আপনারা তো 6 মাসের আবার আমার হোল্ড করে রেখেছেন। বলছি যদি তোমার কোথাও জায়গা না থাকে তাহলে তুমি আমার বাড়িতে আসতে পারো। আপনার বাড়িতে? হ্যাঁ বাবা, আমার বাড়িতে আসতে পারো, আমার বাড়ি থাকার জায়গা অনেক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখছি, এখানে আমার একটা বন্ধু আছে, বন্ধুর সাথে কথা বলে দেখি। ওর রুম যদি খালি থাকে তো ঠিক, না হলে আপনার বাড়ি আসবো, নাহলে কোনো একটা গেস্ট হাউসে থেকে কাল পরশু বাড়ি চলে যাব। বলছি বাবা, তুমি বেশি নড়াচড়া করো না, এটা পার্টির থেকে কাজটা করেছে, ও তুমি নড়াচড়া করলেও কিচ্ছু হবে না, বুঝেছো? সময় আসলে পরে তোমার অবশ্যই ডেকে নেওয়া হবে। তোমার মতন সায়েন্টিস্ট মানুষদের এইসব অফিসে ভীষণ দরকার, তুমি ছাড়া তো আমরা সব নিঃস্ব, পুরো অন্ধ। তার জন্যই তো আজকে আমার সাথে এরকম ঘটনাটা হলো। চাপ নিও না বাবা, তুমি দেখো তোমার বন্ধুর বাড়ি খালি আছে কিনা, নয়তো বিকেলবেলা আমার সঙ্গে আমার বাড়ি চলো। আচ্ছা স্যার। খারাপ ভেবো না পাদু, আমি কিচ্ছু করিনি, আর আমি চেষ্টা করছি তোমার কত তাড়াতাড়ি ফিরিয়ে আনা যায়। ভুলে যাবেন না তো স্যার? আমি কি ইউএস এর জন্য পরীক্ষা দেবো? ওখান থেকে চান্স পেলে কি আমি চলে যাব? মাথা খারাপ, তুমি এসব পরীক্ষা পরীক্ষা দিও না, তোমার ঝপাত করে টেনে নেবে, বুঝতে পারছো? আমাদের অফিসে আমি যত তাড়াতাড়ি পারি তোমার আনার ব্যবস্থা করছি, আর এই বিষয়ে আমি স্যারের সাথে কথা বলছি। ঠিক আছে, বলেন। নাহলে আমি দেখছি অন্য কোথাও চাকরি বাকরি করতে হবে। সবেমাত্র বিয়ে হয়েছে, বাড়ির সংসারে শান্তি অশান্তি মানে লেগেই আছে। বলছে মিথ্যে কথা বলে বিয়ে করেছে, কত ঝামেলার কথা বলছে। স্যার আপনি তার কি জানবেন? সংসার তো আপনিও করেন আর আমিও করছি, জীবন পুরো তারের মতন হয়ে গেছে। তো তুমি চাপ নিও না বাবা, তুমি চাপ নিও না, তুমি আমাদের বাড়ি আসো, বিকেলে খাওয়ার সময় কথাটা তো বলা যাবে। আচ্ছা স্যার, আমি বন্ধুর সাথে দেখা করে আসি। ঠিক আছে। পাদু যদি আমাদের অফিস থেকে চলে যায় তাহলে তো আমাদের দুঃখ আছে, আমরা তো খালি খাই আর বসি। এই ছেলেটাই আমাদের উন্নতির পথ দেখিয়েছে, এর জন্য আমার 1 মাসে 2বার প্রমোশন হয়েছে। এখন এ যদি চলে যায় আমার জীবন পুরো অন্ধকার। আর এর মাথায় যা বুদ্ধি আছে, ওই ইউএস ফিউএস থেকে যে কোনো সময় চেনে নেবে। যে করেই হোক পাদুকে আটকাতে হবে, স্যারের সাথে কথা বলতে হবে। দেখি পাদু হাতের থেকে সরে গেলে আমাদের অফিস একদম ভুট হয়ে যাবে। বলছি ম্যাডাম, ছোট দাদাবাবুকে কি ডোজ দেবো না এটুকুই থাকবে? বলছি ও আবার এই কোমার থেকে উঠে যাবে না তো? না না ম্যাডাম, যাবে না, যা ডোজ দেওয়া হয়েছে ওই বড় দাদাবুর থেকে বেশি দেওয়া হয়েছে। আরে সবসময় দিদি থাকো ডোজ, এসব ছেলেপেলে রক্ত গরম, যে কোনো সময় টপ করে উঠে যেতে পারে, বুঝতে পারিস? আর উঠেও গেলি তোমার আর আমার কপালে দুঃখ আছে।
তা তো বুঝতেই পারছি ম্যাডাম। বলছি কি, বড়দাদাবুর কোনো খবর পাওয়া গেল? কোন হসপিটালে ভর্তি আছে? যাবে যাবে, বুড়োটার খবর অবশ্যই পাওয়া যাবে। হ্যাঁ, পুলিশ লাগিয়েছি না, আর ওদের লোক দিয়েছি তো, জল খাবারের ব্যবস্থা করব। এখন তুর করে একবার সন্ধ্যার ভিতরে খবর পাওয়া যাবে। এমক হসপিটালে আছে, সই স্বাক্ষর করে নিয়ে যাও। বলছি ম্যাডাম, ততক্ষণে যদি বড়দাদাবুর হুঁশ এসে যায়? আসবে না আসবে না, হ্যাঁ, একদিনে কি আর হুঁশ আসে? তবুও ম্যাডাম, আমার মনের ভিতরে একটু ভয় ভয় লাগছে। আরে এসব কুটাক দেখো না তো তুমি, এমনি আমার মাথায় টেনশন। বলছি কি ম্যাডাম, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? কি আর মনে করবো, তোমার কথা তো এখন আমার শুনতেই হবে। বলছি ম্যাডাম, আপনি আপনার ছেলের সাথে, স্বামীর সাথে এইরকম অন্যায় করছেন, আপনার মনে কোনো রকম লাগছে না? এই দেখো, আমি অনেকদিন আগে ভেবেছিলাম যে তুমি এই কথা একদিন একদিন বলবা, তার জন্য আমি পুরো প্রস্তুত হয়ে আছি। শোনো, আমি যে একটা পজিশনে পেতে যাচ্ছি, সেটা মামুলি পজিশন না। একটা এমএলএর পজিশন বলে মামুলি পজিশন না। সে পজিশন পেতে গেলে অনেক কাঠ খরচা করতে হয়, বুঝতে পেরেছো? মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে এই পজিশনে আসতে পারে না। আর আমি একটা সিম্পিটি ক্রিয়েট করে এই পর্যায়ে পৌঁছাতে যাচ্ছি, বুঝতে পেরেছেন? তার জন্য অনেক কিছু কাঠখড়, অনেক কিছু সহ্য করে থাকতে হয়। তবু ম্যাডাম, আপনার মনের ভিতরে একবারের জন্য খারাপ লাগছে না? শোনো, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, আর আমি তো হারাচ্ছি না। কিছু দিনের জন্য সে ছেলে ওর বাবাকে একটু বেহুশ করে রাখছি, এটাই আমার অন্যায়। কিন্তু একদিন যখন আমি এমএলএ হব, তখন দেখবা চারিদিকে আমার গাড়ি ঘোড়া আসবাবপত্র কোনো কিছুর অভাব হবে না, সবকিছু আমার হাতের মুঠোয় থাকবে। বলছি, আগেও তো বড় দাদাবু এমএলএ ছিল, তাতে কি ক্ষতি ছিল? শোনো, স্বামীর উপরে পাওয়ার থাকা আর নিজের হাতে পাওয়ার থাকা অন্য ব্যাপার, বুঝতে পারিস? সেটা ম্যাডাম বুঝলাম না ভালো করে। বলছি, এখন আমার বোঝানোর সময় নেই, অনেক কাজ বাকি আছে, পরে এক সময় খালি সময় বুঝাই দেবো, বুঝতে পারিস? তুমি এদিকে লক্ষ্য রাখো, আমার দিকে অনেক ফর্ম টম ভর্তি হবে, সেগুলো ভরে ফেলাই। আর সময় সময় হরিবারে ওই ওষুধ দিতে থাকবা। আচ্ছা। কোনো কাজে গাফিলতি করো না কিন্তু, বলে দিচ্ছি। গাফিলতি করে আর কোথায় যাবো? এমন যে জায়গায় পা দিছি, এ পাশেও জাতি পারতেছি না, ও পাশেও জাতি পারতেছি না। এতদিন অনেক শয়তানি পর্যাতি করেছি, কিন্তু আজকে কেন মনটা কান্দে উঠতেছে? কারণ কি, এরকমই আমার একটা ছেলে আছে, আর এই ছেলের সাথে এরকম দুর্নীতি দেখে, এইরকম অত্যাচার দেখে আমি সহ্য করে থাকতে পারতেছি না। কি আর করবো, এমন মোচা করে ফাঁসিছি, না পাচ্ছি আগে জাতি, না পাচ্ছি পিছন জাতি, পচা গুই পা দিলি বিপদ। ভগবান, এই পাপের থেকে কি করে আমি উদ্ধার পাবো তা কে জানে। ভগবান আমার মনে হয় রক্ষা করবে না। টাকা পয়সাতে কি হবে, আমার তো মনে হয় জীবন আমার আলকাতরা লেগে গেছে। কে জানে কি হয়। আপাতত তো ম্যাডামের কথা শুনে চলতেই হবে, নাহলে তো জীবনটা এখানেই শেষ হয়ে যাবে। আমার এই কখন কি খাওয়াই দেবে বলা যায়?